প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাই স্বাগতম কলম্বো সিটি ট্যুরে। আজ আমরা ঘুরে দেখব ভারত মহাসাগরের তীরে গড়ে ওঠা এক অনন্য শহর কলম্বো। আধুনিকতার আর ঐতিহ্য অপূর্ব মিলন বন্ধন, ব্যস্ত শহরের কোলাহল আর সমুদ্র শান্ত নীল জল সবকিছু একসাথে, যেখানে সেই কলম্বো সিটির সবকিছু ঘুরে দেখব। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন কলম্বোর বিখ্যাত স্থান, খাবার, লোকাল জীবন আর শহরের আসল রূপ। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর নতুন নতুন ভ্রমণ গল্পের জন্য আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক আজকের কলম্বো সিটি ট্যুর। আমি বর্তমানে রয়েছি মিরিসা। আমরা এখন বাসে করে, যে সামনে সাদা বাস, এটা করে চলে যাব কলম্বোর উদ্দেশ্যে। আমাদের 3 ঘন্টা জার্নি লাগবে কলম্বো। আমাদের ভাড়া নিয়েছিল 1000 রুপি করে শ্রীলঙ্কান টাকায়। দেখতে পাচ্ছেন আমরা হোটেলে চলে এসেছি। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক হিসেবে একটি জুস দিয়েছিল, আমরা তা খাচ্ছিলাম এবং আমাদের পাসপোর্ট নিয়েছিল তারা রিসিপশনে আমাদের সব ইনফরমেশন নেওয়ার জন্য, মানে হোটেলের রুম রেডি করতেছে ওইদিকে আর কি। এটা ছিল আমাদের হোটেল, টুইন বেড, সিঙ্গেল 2টা বেড, অনেক সুন্দর ইন্টেরিয়ার, অনেক বড় হোটেল আর কি। দেখুন প্রিয় দর্শক, আমরা বর্তমানে রয়েছি কলম্বোতে গ্র্যান্ড রতন হোটেলে। দেখুন কি সুন্দর রোদেলা আকাশ। আমরা রয়েছি বিচের ধারে, কলম্বো বিচের ধারে। দেখতে পাচ্ছেন আমার পিছে জুম করে দেখা যাচ্ছে সাগর। হোটেলটা আমাদের পার নাইটে 43 টাকা ভাড়া লাগছে, বাংলা টাকায় 6000 কাছাকাছি। 2 জনে 3000 টাকা নাইট। অনেক সুন্দর হোটেল। আপনারা হয়তো লবিতে দেখলেন, আমাদের রুমও দেখছেন, অনেক সুন্দর। দেখুন প্রিয় দর্শক, এখন কলম্বোতে সন্ধ্যা রয়েছে। আমরা সামনে যাইতেছি একটা কলম্বো সিটি পার্কের দিকে। দেখুন কি অসাধারণ ভিউ। এখন সূর্য অস্ত শেষ, এখন আমরা সমুদ্র পাড়ে রয়েছি। দেখতে পাচ্ছেন পিছে ট্রেন। দেখুন সুন্দর মুহূর্তের মধ্যে আমরা চলে এসেছি ট্রেনের এখানে। দেখেন ট্রেন আসতেছে। দেখুন এটি শ্রীলঙ্কা দেখে গিয়ে মনে করবে কিছুদিন আগেই সবাই বলল দেউলিয়া দেশ, কিন্তু আসলে এত সুন্দর দেশ আপনি যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। তাদের শহর এত গোছানো, পরিপাটি, সমুদ্র অসাধারণ, বিকালে সাগর পাড়ে কি সুন্দর বাতাস। আসলে অসাধারণ আজকের দিন আমাদের। এটা প্রথম দিন আমাদের কলম্বোতে। আগামীকাল আবার আমরা বের হব। আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই বিখ্যাত কলম্বের লাল মসজিদ সেখানে উদ্দেশ্যে। সেখানে আমরা কিছু কেনাকাটা করব এবং আপনাদের ওই লাল মসজিদ এবং আশেপাশে সকল কিছু ঘুরে দেখবো। এই জন্য আমরা টুকটুক নিলাম। শ্রীলঙ্কান টাকায় 300 350 রুপি। আমরা উবার থেকে সব কিছু নিয়েছিলাম। আপনারাও এভাবে উবার ইউজ করবেন,
তাহলে আপনারা সাশ্রয় পাবেন, ঠকবেন না। এবং দেখতে পাচ্ছেন আশেপাশে অসাধারণ সুন্দর পরিবেশ, কি গুছানো, কি পরিপাটি, কোনো ময়লা আবর্জনা নেই, কোনো পলিথিন নেই, কোনো হর্ন নেই। আসলেই শ্রীলঙ্কা শহর এত গুছানো, এত পরিষ্কার পরিপাটি, আসলে আপনারা যদি এখানে না ঘুরতে আসেন বুঝতে পারবেন না। অসাধারণ তাদের এই শহরটা। দেখুন আমরা সামনে দিকে এগিয়ে চলেছি এবং এই পুরো লাল মসজিদ আপনাকে দেখানো হবে। রেড মসজিদ, এটা শ্রীলঙ্কার সবচেয়ে ব্যস্ততম বাজার। এখানে আপনি আসলেই বুঝতে পারবেন যে আসলে শ্রীলঙ্কার লোকজন কোথায় সবচেয়ে বেশি থাকে। আমরা যখন সিটিতে ছিলাম তখন মনে হচ্ছিল না যে আমরা শ্রীলঙ্কাতে আসি, লোকজনই দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখন এসে এখানে অনেক লোক দেখতে পাচ্ছি। এটা মূলত একটা মসজিদ, এই যে রেড মসজিদ, এখানে অনেক মুসলিম থাকে। যাত্রার দোকান দেখতে পাচ্ছেন, আশেপাশে অসংখ্য মানুষ, সবাই সবার মতো কেনাকাটা করতেছে। আমরা আসলাম এদিকে ঘুরতে এবং কিছু কেনাকাটা করতে চাইছি মসজিদ। হাঁটাহাঁটির পথে গরম লাগতেছিল, সেজন্য আমরা এখন এখানে আছে দুইটা ধরনের, একটা 150 আর একটা 200। আমরা 200 টাকা দামে এই দুইটা নিলাম, যা বাংলা টাকায় আপনার কত হবে, 70-80 টাকার মতো। এটা পুরোটা আমাদের দেশের গুলিস্তানের মতো বলা যায়। অসংখ্য মানুষ রয়েছে সিটিতে, আমরা এত মানুষ পাবেন না। আমরা মনে করেছিলাম যে শ্রীলঙ্কাতে লোকজনই বেশি নেই সিটিতে, কিন্তু এই বাজারে আসার পর তা আমাদের ধারণা উল্টে যায় পুরোটাই। আমরা একটা দোকানে চলে আসলে এখানে অনেক ভ্যারাইটিস চকলেট রয়েছে, আপনারা চাইলে এখানেও নিতে পারেন। এই লাল মসজিদের পাশে দোকান, অসংখ্য জিনিসপত্র রয়েছে এখানে, চকলেট আইটেমস সব কিছু। দেখুন কি উঁচু ভবন, আর রাস্তাঘাট কি পরিষ্কার সুন্দর করে তারা গুছিয়ে রেখেছে। তাদের পার হওয়ার জন্য জেব্রা ক্রসিং রয়েছে, সবাই নির্দিষ্ট স্থান দিয়ে সবাই পার হয়। কেউ আমাদের দেশের মতো রাস্তার যে কোনো পাশ দিয়ে পার হয় না, এবং তারা সকলেই ট্রাফিক আইন মানে। একটা শহরের মধ্যে কোথাও কোনো ট্রাফিক পুলিশ নেই, তারপরেও তারা ট্রাফিক আইন মেনে চলবে। প্রিয় দর্শক, আমাদের সবাইকে জানাই সরোদা ট্রাভেলার পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন, আমাদের সবাইকে জানাই স্বাগতম। আমি রয়েছি কলম্বো শহরে, যেটি শ্রীলঙ্কার রাজধানী। আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন কি সুন্দর আইসিটি টাওয়ার। আমি বর্তমানে রয়েছি গালফে, যেখানে শ্রীলঙ্কার জনপ্রিয় একটি দর্শনীয় স্থান, যেখানে সকলে সন্ধ্যার সময় বা বিকালে আড্ডা দেওয়ার স্থান। দেখেন আমার পিছে অসংখ্য মানুষ আড্ডা দিতেছে এবং পরিবার পরিজনকে নিয়ে এখানে সময় কাটাইতেছে এবং অনেকে ঘুরে উড়াইতেছে। আপনারা দেখেন, এদিকে একটু দেখান। আবার দেখলেন এ পাশে সবাই ঘুরে উড়াইতেছে, এ পাশে এখন আমরা এখানে সময় কাটাবো। ও পাশে রয়েছে শ্রীলঙ্কার জাহাজ পোর্ট, মানে বন্দর পোর্ট। দেখেন ওইদিকে
শ্রীলঙ্কার মূল যেই কলম্বোর জায়গা সেটা হচ্ছে এই গাল্লি ফেস। এখানেই আপনার শ্রীলঙ্কার সকল যত উচ্চ দালান সবগুলো এখানেই রয়েছে, এবং এপাশে রয়েছে ভারত মহাসাগর। একটু দেখান। আপনারা যারা কলম্বোতে আসতে যাচ্ছেন তারা অবশ্যই সন্ধ্যার সময় আপনারা হোটেল থেকে বের হয়ে এই গাল্লি ফেসে আসবেন। এখানে আপনারা আপনাদের সময় কাটাবেন। পাশাপাশি ওপাশে আপনারা যেতে পারেন ঘোরার জন্য, অনেক সুন্দর পরিবেশ। আমরা রেড মসজিদ গিয়েছিলাম, আপনারা দেখতে পাবেন। ওখানেও গেলে আপনারা সব কিছু কেনাকাটা এবং এভরিথিং করতে পারবেন। আপনারা ভিডিওর মধ্যে দেখতে থাকুন, সব কিছু পেয়ে যাবেন। আসুন আমরা এদিকে ঘোরাফেরা করি। দেখুন, এখন আমরা সন্ধ্যার সময় শ্রীলঙ্কাতে বাজে ঘড়িতে ঠিক 6:45। অসংখ্য মানুষের ভিড়, আশেপাশে মানুষ এবং তাদের ছোট বাচ্চাদের নিয়ে এসেছে। এখানে অনেক ধরনের খেলনা থেকে শুরু করে সকল ধরনের খাবারের দোকান রয়েছে। আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য খেলনা, এবং এই যে অনেকে ঘুড়ি উড়াইতেছে। এবং এই সেই উচ্চ টাওয়ার আইসিটি রত্না দীপা টাওয়ারের সামনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছেন। এখানে গালফেস শপিং মলও রয়েছে, আপনারা চাইলে সামনে শপিং মলও যেতে পারেন। এখানে শ্রীলঙ্কার বেশ কয়টি উচ্চ দালান রয়েছে, এবং সামনে শ্রীলঙ্কান পার্লামেন্ট, এবং এপাশে চোখ জুড়ালেই দেখা যায় শ্রীলঙ্কান বন্দর। আমরা সাগর পাড়ে রয়েছি, আমরা এই পাশ দিয়ে ঘুরে বেড়াবো। আমাদের আগামীকাল সকাল 7:45 ফ্লাইট রয়েছে। আমরা চলে যাব ঢাকার উদ্দেশ্যে। এই গালফেস গার্ডেনে অসংখ্য মানুষের ভিড় রয়েছে, এবং তাদের কালচার দেখলে বোঝাই যায় না তারা এত সুন্দরভাবে এখানে চলাফেরা করে। ময়লা আবর্জনা নেই, কিছু নেই। যতই মানুষ এখানে আড্ডা দেখ, এরপরে এখানে কোনো ময়লা আবর্জনা নেই বা কিছুই নেই। আমরা সাধারণত কোনো পার্কে গেলে দেখতে পাবো এখানে ময়লা আবর্জনা, এখানে কত কিছু, কিন্তু এখানে তা নেই। আমরা যেখানে হোটেল নিয়েছিলাম এর আশেপাশে দেখতে গেলে দেখা যায় যে তেমন লোকজনই নেই। আমরা প্রথমে ভেবেছিলাম যে শ্রীলঙ্কা শহরে এত লোকজন কম, কিন্তু গালফেস গার্ডেন আসার পর আমাদের তা ধারণা উল্টে যায় যে আসলেই তারা এখানে কত লোকজন সময় কাটাতে আসে সন্ধ্যার সময়, বিকেলে তাদের আপনজন পরিজনদের নিয়ে। শ্রীলঙ্কার লোকদের দেখলে মনে হয় তারা বাংলাদেশি বংশভূত। তাদের চেহারার সাথে আমাদের দেশের চেহারার মিল রয়েছে, কিন্তু কথা শুনলে বোঝা যায় তারা শ্রীলঙ্কান। এবং এই কলম্বো শহরে অসংখ্য মুসলমান বসবাস করে, এবং এখানে কয়েকটি মসজিদও রয়েছে, তা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে। প্রিয় দর্শক, দেখতে থাকুন আমাদের ভিডিও। কি অসাধারণ সৌন্দর্য বর্ধনে রয়েছে তাদের এই উচ্চ উচ্চ টাওয়ারগুলো। এখানে অসংখ্য মানুষ আড্ডা দেয়, এবং শ্রীলঙ্কার রাজধানীর প্রাণকেন্দ্র বলা যায় এই গালফেস গার্ডেন, যেখানে সকলে তারা অবসর সময়ে এখানে আসে। এবং সামনে রয়েছে শ্রীলঙ্কার পার্লামেন্ট। আমি একটু জুম করে আপনাদের দেখাই। এটা হচ্ছে শ্রীলঙ্কার পার্লামেন্ট। দেখুন, ট্রাফিকে কোনো পুলিশ নেই, সব কিছু তারা ট্রাফিক লাইট দেখেই চলাফেরা করে। তারা খুব ভালোভাবে আইন প্রণয়ন ফলো করে চলাফেরা করে। এই কলম্বো সাথে বাংলাদেশ তুলনা করে, হর্ন বাজায় না, কোনো শব্দ নেই, কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ম শৃঙ্খলা মেনে সবাই চলাফেরা করে। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন কি উঁচু উঁচু টাওয়ার, এর পাশে এই সুন্দর গালফেস
গার্ডেনে, গালফ গার্ডেনে সকলে বসে আড্ডা দিয়েছে, সময় পার করে দিয়েছে। অসাধারণ এক মুহূর্ত আমরা কাটাইলাম এই কলম্বোতে। অনেক কিছু শিখলাম, অনেক কিছু শিখারও আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বিচের ধারে নেমে চলেছি, যেখানে অসংখ্য মানুষ এখানে গোসল করে এই গালফেস গার্ডেনের সামনে। দেখেন এপাশে বিচ রয়েছে এবং এই পুরো পথ দিয়েই যাওয়া আসার জন্য সুন্দর রোড করে দেওয়া হয়েছে এবং ওপাশে রয়েছে রেল লাইন, যেখানে ট্রেন যাতায়াত করে। এটাও আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো হবে এবং ড্রোন শটের মাধ্যমে দেখানো হবে। এই পুরো কলম্বোটাই তারা অনেক সুন্দরভাবে সাজিয়েছে। এ পাশে যত ভিআইপি জোন আছে সেগুলাতে তেমন মানুষ থাকে না। আমি শুধু দেখতে পাচ্ছি এই গালফেস গার্ডেনের সামনে অসংখ্য মানুষ রয়েছে। এছাড়া আশেপাশে মানুষ খুবই কম। তারা 9টা 10টার মধ্যে হোটেল থেকে শুরু করে যেগুলো খাবারের দোকান এবং আরও আনুষঙ্গিক দোকান রয়েছে সবগুলো বন্ধ হয়ে যায় এবং তারা সব কিছু রীতিনীতি মেনেই চলে। এবং আজকে শ্রীলঙ্কান হলিডে, সেজন্য আরও মানুষজনের অনেক ভিড় রয়েছে এই গালফেস গার্ডেনের সামনে। আমার সামনেই দেখতে পাচ্ছি অসাধারণ বাতাস হইতেছে। দেখুন আপনারা, দেখুন এই বিচেই সকলে সময় কাটাইতেছে। এখন সন্ধ্যা থাকার কারণে কেউ এই বিচে নামে নাই। দেখুন, এবং এখানে নিরাপত্তা বাহিনী, পুলিশও রয়েছে। সৌন্দর্য বর্ধনে রয়েছে তাদের এই কলম্বো শহরটি। এখানে দুপুরে সময় আমরা দেখছি গোসল করে। দেখুন, আমরা গালফ ওয়ান যেই শপিং কমপ্লেক্স রয়েছে সেখানে আমরা ঢুকে পড়েছি। এখানে অনেক বিদেশি থেকে শুরু করে অনেক দেশি ব্র্যান্ডের দোকান রয়েছে। আশেপাশে অনেক পরিষ্কার এবং সুন্দরভাবে এটি গোছানো রয়েছে। দেখুন, বাহির থেকে বোঝাই যাচ্ছে না যে এত সুন্দর ভিতরে এরকমভাবে শপিং কমপ্লেক্স তারা করে রেখেছে। এক কথায় অসাধারণ তাদের বুদ্ধিমত্তা, না দেখলে বোঝাই যায় না। আমরা ওপাশ দিয়ে ঢুকলাম সিকিউরিটি চেকিং করে। এখন আমরা উপরের দিকে যাব এবং আপনাদের ঘুরিয়ে দেখাবো। অসংখ্য ব্র্যান্ডের দোকান রয়েছে এখানে। আমরা লিফট করে উপরে যাইতেছি। উপরে এখানে আরো অনেক পোশাক ব্র্যান্ডের দোকান রয়েছে, আপনারা দেখাবো, চলুন। অনেক সুন্দর এরিয়া, অনেক মানুষের ভিড়, তবে আমাদের দেশের যমুনা ফিউচার মার্কেটের মতো এত বড় না। এখানে রেস্টুরেন্ট থেকে শুরু করে সকল প্রকারের দোকান রয়েছে। ড্রেস বা যা কিছু দরকার আমাদের
এটা বলা যায় কলম্বো রাজধানীর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে ব্যয়বহুল এটাই হচ্ছে একমাত্র শপিং কমপ্লেক্স। দেখুন কি অসাধারণভাবে সব কিছু গুছিয়ে এবং সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। আপনারা সবগুলো দেখেন। অনেক ক্লাউড, মানে অনেক মানুষজন এখানে যাওয়া আসা করে। অনেকে ঘুরতে আসে, অনেকে কিনতে আসে, অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানে। এখানে মনে হয় সবচেয়ে বেশি ক্লাউড, সবচেয়ে বেশি ভিড়। সবাই এই পাশ দিয়ে এন্ট্রি নিয়ে এইদিকেই উঠতেছে, বুঝলেন নাই? নদীটা যাচ্ছে। এখানে সকল প্রকারের দেশি বিদেশি ব্র্যান্ড রয়েছে, আপনারা দেখতেই পাইতেছেন। অসংখ্য প্রোডাক্ট এবং অনেক নামি দামি ব্র্যান্ড রয়েছে। আপনারা চাইলে এখানে অনেক কিছু কিনতে পারেন। পুরো শপিং মলটায় অনেক সুন্দরভাবে সাজানো গুছানো। দেখুন এখানে খোলা, একবারে খোলা জায়গায় মেয়েদের সরঞ্জাম নিয়ে দোকান বসেছে। এটাই মূলত শেষতলা, উপরে মনে হয় আর নেই। আমরা মোটামুটি শেষ তালায় উঠে পড়েছি। সম্ভবত 1 2 3 4 5 6 তালায় উঠে পড়েছি আমরা সম্ভবত। এখানে অনেক ভ্যারাইটিসের দোকান রয়েছে। এপাশে জিন্স, ছেলেদের জিন্সের দোকান, মানে কাপড়ের দোকান ছেলেদের। এপাশে মেয়েদের কাপড়ের দোকান, এবং পুরো এই শপিং মল এই রয়েছে সকল কিছু। আপনাদের জীবনের আনুষঙ্গিক যা কিছু দরকার এখানে সকল কিছু পেয়ে যাবেন। পাশে বাচ্চাদের খেলনার জায়গা দেখুন। এপাশে বাচ্চাদের টয়েস, যেগুলো ফ্যান্টাসিজ গেম রয়েছে সেগুলো এখানে অনেক বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে। দেখুন এখানে সকল বাচ্চাদের টয়েস, একটা ভিডিও গেমের সব এখানে চাইলে আপনারাও খেলতে পারেন, অবশ্যই সময় কাটাতে পারেন। সবাই তাদের পছন্দের মতো গেম খেলতেছে। আপনারা যারা কলম্বো এসে হালাল খাবার খেতে চান তারা চলে আসতে পারেন এই যে ইব্রাহিম মিটিং হাউসে। এখানে আপনারা ভাত, মাংস সব খেতে পারেন। সব খেতে পারেন সব। আমরা এই ইব্রাহিম ইটিং হাউসে খাইলাম মুরগির মাংস,
তারপরে আপনার হচ্ছে ওই যে সাজা তরকারি, এরপর আরো কিছু খাবার খাইলাম এখানে, সব মিলে ভাত খাইলাম। আসলে কি বলবো, সবচেয়ে কম টাকায় শ্রীলঙ্কার মধ্যে সবচেয়ে কম 900 রুপি বাংলা টাকায় প্রায় 350-400 টাকার মধ্যে আমি এত ভালো খাবার খেলাম আমরা এই প্রথম এই 7 দিনের মধ্যে। এটা আপনারা পেয়ে যাবেন এই মাথাওয়াতা কলম্বোতে। এই যে এখানে অনেক মুসলিম রয়েছে মেবি আশেপাশে, সেজন্য হালাল ফুডস আর কি। এখন ঘড়িতে বাজে ভোর 4:30। আমরা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। আমরা গন্তব্য কলম্বো এয়ারপোর্টে, বান্দারাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছেন আমরা সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি। তাদের রাতে কোনো পুলিশ নেই, তারপরেও তারা সবাই সঠিকভাবে নিয়মকানুন মেনে চলে। এটাই তাদের দেশের মূল উদাহরণ। এখন আমাদের গেট নাম্বার দেওয়া হয় নাই, তাই আমরা বসে রয়েছি। এরপর আমরা ফাইনাল চেক ইন করে ফ্লাইটে উঠে চলে যাব বাংলাদেশ। কলম্বো এয়ারপোর্ট, বান্দারা কানাইক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের গেট নাম্বার দিয়ে দিয়েছে ঢাকা 8-2 চেক ইন। আমরা এই যে এখানে 8-2-তে সিকিউরিটি চেকিং করে ফ্লাইট ওঠার জন্য সামনে ওখানে অপেক্ষা করবো। সিকিউরিটি চেকিং শেষ করে আমরা এখন বসে রয়েছি এই যে ফ্লাইট অপেক্ষায়। কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বান্দারা কানাইক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অবশেষে আমরা ভালোভাবে 4 ঘন্টা জার্নি শেষে কলম্বো থেকে ঢাকাতে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিমানটি এখন ল্যান্ড করতেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঢাকাতে। আমরা এখন ল্যান্ড করব এবং ইমিগ্রেশন শেষে বেরিয়ে চলে যাব এয়ারপোর্ট থেকে।